কয়েক দশকের মধ্যে এত বড় ভূমিকম্প অনুভূতি হয়নি দেশে। সকালে ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ভূকম্পনের এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছে হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে ৩ জন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল নরসিংদী এবং এর গভীরতা ছিল সমতল থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫.৫। সকাল ১০টা ৩৯ এই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এর চেয়ে আরও বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।